বান্দা তো নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, বান্দা তো রোজার মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, বাইতুল্লাহ গিয়ে বান্দা আল্লাহকে স্মরণ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ আমি তো তোমার সামনে হাজির হয়ে গেলাম, তুমি কই? বান্দা যখন বাইতুল্লাহর সামনে গিয়ে রবকে স্মরণ করা শুরু করে, আল্লাহ বলে, বান্দা তুই আমি আল্লাহকে ডাকবি নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, পর্দার মাধ্যমে রে বান্দা। আর আমি আল্লাহ তোকে কেমনে ডাকবো জেনে নে, আমি আল্লাহ তোরে ডাকবো তোর তামাম জিন্দেগীর গুনাহ মাফ দিয়ে। সুবহানাল্লাহ। তবে বান্দা সাবধান, সাবধান, তুই আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহও তোরে ডাকবো। তবে বান্দা সাবধান, ওয়ালা তাকফুরুন, আরে বান্দা কুফরি করিও না, নাফরমানি করিও না, শিরক করিও না, বেশি বেশি বান্দা রবের জিকিরে মাশগুল হয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য রবকে বান্দা স্মরণ করো। জিকির শব্দের অর্থ হলো ইবাদত। স্মরণ করার শব্দটার নাম কি? ইবাদত। যারা বলেন কি? ইবাদত। আরে বান্দা আপনি আমি বলি যে জিকির করো, জিকির করো, জিকির শব্দটা অর্থ আপনি তো নিজেও জানেন না, বুঝারও চেষ্টা করেন না। জিকরুল শব্দ হলো আল্লাহকে স্মরণ করা। এটা বান্দা নামাজের মাধ্যমে করতে পারবে, আবার রোজার মাধ্যমে করতে পারবে, এটা বান্দা যাকাতের মাধ্যমে করতে পারবে, হজের মাধ্যমে বান্দা চাইলে করতে পারবে। আপনারা বলেন এই যে ইবাদতে মাকসুদাগুলো, এগুলো বান্দা আল্লাহর জন্য ছাড়া অন্য কারো জন্য করে না। কথা বলে ঠিক কিনা? এজন্য বান্দা ইবাদতে মাকসুদ একমাত্র আল্লাহর জন্য বান্দা স্মরণ কর। যেই ব্যক্তি আল্লাহর পরিচয় পেয়েছে ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে দেখো যে রবের পরিচয় কেমন। রবের পরিচয় যদি বান্দা একবার পেয়ে যায়, ওই রবের পরিচয় থেকে বান্দা কখনো তাকে আলাদা করা যায় না। আরে বান্দা এই রবের পরিচয় কেমন তুমি জানো? দুনিয়ায় তোমার সন্তানের পরিচয় পাইলা, সন্তানের জন্য তুমি বড় পাগল। মেয়ের পরিচয় পাইলা, দুনিয়াতে মেয়ের জন্য তুমি বড় পাগল হয়ে গেলা। বিবির পরিচয় পাইলা তো বিবির জন্য বড় পাগল হয়ে গেলা। আরে বান্দা দুনিয়াতে তুমি আত্মীয় স্বজনের পরিচয় পাইলা তো মারা গেলে তোমার চোখে জল আসে কেন? বলে এত ভালোবেসেছি, এত পরিচয় পেয়েছি, এতই বা কাছ থেকে জেনেছি, এজন্য মায়া দূর করতে পারি না। সন্তান মারা গেলে মা কেমন চিল্লায়া ফুফায়া ফুফায়া কাঁদে, সবাই 2 দিন কেঁদে ভুলে গেলে মা জনম বুদ্ধি কাঁদে, কান্না কোনোদিন বন্ধ হয় না। বলে এত কেন কাঁদো? বলে এত জেনেছি, এত পরিচয় পেয়েছি, সন্তানের স্মৃতিগুলো ভুলতে পারি না, এজন্য বড় পাগল। আর যারা আল্লাহর পরিচয় পেয়েছে তারা আল্লাহকে কোনোদিন ভুলে না। সুবহানাল্লাহ। এজন্য বান্দা রবের পরিচয় নাও। দুনিয়ার পরিচয় তো জন্মের পর থেকে কম নাও না রে ভাই। দুনিয়ার পরিচয় তো তুমি জন্মের পরে নিতে নিতে এই পর্যন্ত আসলা, রবের পরিচয় পাইলে না রে ভাই। রবের পরিচয় যদি না নিয়ে বান্দা কবরের দিকে অগ্রসর হও, আল্লাহর জাহান্নামের আযাব ছাড়া আর কপালে কিছু নাই। নাউজুবিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন। এক বেলা ভাত না খাইলে পরের বেলা মাথা খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? ঘুম তো দূরের কথা, 7 দিনে তো নবী ঘুমানি নাই। ওই হেরা পাহাড়ের গুহায়, বিভিন্ন পাহাড়ের গুহায় যুদ্ধের ইতিহাস আপনারা জানেন, ঘুমাইতে পারে নাই, আরাম করতে পারে নাই। তো নবী যে আরাম করেন নাই, দুনিয়াতে আসলেন প্রতিটা দিনের জন্য নবী আসছেন, নবীর জন্য দিন আসে নাই। দিন রক্ষার্থে, আমরা বলি না দিনের নবী, প্রতিটা দিন রক্ষার্থে আল্লাহ একজন নবী পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীও দিনের নবী। আমার নবী কি? দিনের নবী। তবে এমন নবী, এত সুন্দর নবী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে যার আদর্শ এত সুন্দর, এটা দেখলেই কাফের মুসলমান হয়ে যাইতে। সুবহানাল্লাহ। দুনিয়াতে তো আপনি আমি আদর্শ খোঁজার জন্য দুনিয়াতে কম ব্যস্ত হই নাই, কম পাগল হই নাই রে ভাই। দুনিয়াতে আমরা কত আদর্শ চেয়েছি ভাই, দুনিয়াতে কত আদর্শের পিছনে দৌড়ে এলাম, গিয়ে দেখলাম একটা আদর্শ পাক না, সব আদর্শ না পাক।
গৌতম বুদ্ধের আদর্শ আপনি দেখেছেন, গিয়ে দেখেন নাপাক। লেনিনের আদর্শের পিছনে ঘুরেছেন, গিয়ে দেখেন নাপাক। এদেশের তাসলিমা নাসরিনের আদর্শ দিয়ে গেছেন, পরে গিয়ে দেখেন নাপাক। বুশের আদর্শ দেখলেন, ট্রাম্পের আদর্শ দেখলেন, ইহুদির আদর্শ দেখলেন, যত আদর্শ দেখেন সব আদর্শ নাপাক, একমাত্র আমার নবীর আদর্শ বড় পাক। সুবহানাল্লাহ। কেমন নবী একজন আদর্শ নিয়ে আসলেন যে আদর্শ দেখেই কাফের মুসলমান হয়ে যায় রে ভাই। কেমন একজন নবী ধরার ভিতরে এসেছে রে ভাই, যে আদর্শ দেখার জন্য, যে আদর্শ বোঝার জন্য মানুষ বড় পাগল। এই নবীর আদর্শ যদি না বুঝতে পারো, নবীর উম্মত পরিচয় দিয়ে কিয়ামতে কেমনি বা উঠবা? এরে ভাই, কিয়ামতের ময়দানে যখন আশিকে রাসূলের সাইনবোর্ড নিয়ে আবু বকর দাঁড়ায় যাবে, কিয়ামতের ময়দানে যখন আশিকে রাসূলের সাইনবোর্ড নিয়ে ওমর দাঁড়ায় যাবে, নবীর আদর্শের সাইনবোর্ড নিয়ে যখন ওমর ওসমান দাঁড়ায় যাবে রে ভাই, আপনি আমি তো দাঁড়াইলি সিটকে জাহান্নামের ভিতরে চলে যাব, আদর্শ দেখানোর সুযোগ নাই। অথচ এই নবীকে আল্লাহ